এই সরকারের কাছ থেকে চাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, এটা সবাই জেনে গেছে। এই একটা সরকার নয়, একটা অপদার্থ সরকার। সম্প্রতি বাতিল হলো 2016 সালের এসএসসি চাকরি প্রার্থীদের প্যানেল। প্রায় 25,752 জন শিক্ষক শিক্ষিকা চাকরি কিনা হারিয়েছে। আর আমি ঠিক এখন রয়েছি কলকাতা শহরে। আজকে শুনবো এই বিষয় নিয়ে বাংলার মানুষ কি বলছে, চলুন আমরা শুনে নেই। দাদা, আমরা দেখতে পাচ্ছি এই যে এসএসসি চাকরি প্রার্থী প্যানেল বাতিল হলো 26,000 প্রায়। আমরা কি বিচার ব্যবস্থার উপর আস্থা কি রাখতে পারছি মনে হয়? না, বিচার ব্যবস্থার উপর তো আস্থা তো আর থাকছে না, যেহেতু চাকরি প্রার্থীরা এই কেসটা তো 9 বছর ধরে হলে চলেছে, তাও সরকার থেকে কোনো কিছু স্টেপ নেয়নি। তো যথারীতি আমাদের সুপ্রিম কোর্ট থেকে তাদের যেটা রায় সেটা হলো শুনে দিয়েছে। আমার মতে এটা যদি সরকার থেকে আগে স্টেপ নিত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। প্রায় 26,000-এর মতো লিস্ট বাতিল। সবাইকে কি করে দোষী হিসাবে কি মানা হবে? না না, সবাইকে তো দোষী হিসাবে কখনোই মানা হয় না, কিন্তু যোগ্য আর অযোগ্যর যদি এই কাউন্টিংটা যদি আমাদের সরকার থেকে আগে স্টেপ নিত তাহলে তাদের আজকে এই দিনটা দেখতে হতো না। আমার মতে সরকারের এখানে অনেকটা পরিমাণে গাফিলতি আছে। কি চাইছি এর উপযুক্ত যেটা পদক্ষেপ সরকার থেকে যাতে ইমিডিয়েটলি নিয়ে 26,000 যেটা হলো পরিবার তাদেরকে যাতে সঠিক হলো ন্যায় দেওয়া হয়। ইতিমধ্যে আমরা যে খবরটা দেখতে পাচ্ছি এসএসসি চাকরি প্রার্থীদের যে বড় প্যানেল যে বাতিল করা হলো প্রায় 26,000 মতো, ঠিক আছে? ঘাটতি কীভাবে মিটবে? এতে ছাত্র বা ছাত্রীদের তাদের ভবিষ্যৎ কী দেখছে? কি বলবো বলুন, এটা তো এখন আইনের আওতায় চলে গেছে। আইন মোতাবেক যা ব্যবস্থা হবে, যা ওনারা করবেন, যা সমাধান সেটাই হবে। আমরা তো একজন রোজ সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষের ভবিষ্যৎ কী দেখতে পাচ্ছেন? ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি আর দেখব? ভবিষ্যৎ যেরকম যেমন রাজ্য তার যেমন নীতি, তার যেমন ধরন সেইভাবে হবে। আর আইন হাতে নিয়েছে সমস্ত জিনিসটাকে আইনের আওতায় চলে। হ্যাঁ, নিশ্চয়ই প্রভাব তো পড়া উচিত, নিশ্চয়ই পড়া উচিত। কি চাইছেন সরকারের কাছে? আশু সমাধান, কোনো একটা সমাধান যেটা সুষ্ঠু সমাধান, যেটা একটা পজিটিভ একটা কিছু যাতে হয়, এইটাই আর কি। এসএসসি চাকরি প্রার্থীর প্রায় আমরা দেখতে 26,000 মতো প্যানেল বাতিল হলো। বিচার ব্যবস্থার উপর কোনো আস্থা কি আমরা রাখতে পারছি মনে হয়? না, বিচার ব্যবস্থার আস্থা ভারতবর্ষে তো এই মুহূর্তে আপনারা জানেন আস্থার উপরে নির্ভর করে আমাদের সুপ্রিম কোর্ট অনেক বড় রায় দিয়ে দিয়েছে এই ভারতবর্ষে। তো সেখানে দাঁড়িয়ে দিদিরই দাদারই বোন হচ্ছে এখানে দিদি। তো রাজ্যের এখানে আস্থা কি করে থাকতে পারে? এই যেভাবে আবার উনি গতকালই একটা আমাদের থেকে সবাইকে একটা আশ্বস্ত করলেন। তো শুরু থেকেই যখন দুর্নীতি দমন করা যেত, সেটা যদি না করে এখানে মলম লাগানোর কোনো দরকার হয় না। এই রাজ্য সরকারের উপর আমাদের কোনো আস্থা নেই। আর ডেফিনেটলি তার পরিপূরক বিজেপি যেটা রয়েছে, সে আরেকটা অপদার্থ। আপনার ওই বলুন না, আপনার কী যেন নাম, শুভেন্দু অধিকারী যেভাবে করছে বাংলায় একটা বিরোধী দলের যে কাজ থাকা উচিত সেটা হচ্ছে ডেভেলপড একটা রাজ্য যে চালাচ্ছে সে যদি অপারক হয় তাকে তাড়া করে বেড়ানো কাজ, তা না হিন্দু মুসলমান করে। দেখুন, আমাদের এই রাজ্যে বর্তমানে, এই রাজ্য কেন বলবো, এই ভারতবর্ষের যা অবস্থা, সেখানে শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় গেছে। এবং আপনারা ভালো করে দেখছেন যে বাংলায় আমরা দাঁড়িয়ে আছি, আমি আছি বোধহয় পুরনো মেট্রো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি। তো এই বাংলার সবথেকে লজ্জাজনক এবং অপমানিত আমরা এই কারণে যে এখানে গোটা শিক্ষা দপ্তর জেলে। তো সেই জেলা থেকে, সেই রাজ্য থেকে আমরা শিক্ষা ব্যবস্থা বা আগামী দিনের স্টুডেন্ট যারা নতুন প্রজন্ম, যাদের উপরে নির্ভর করে দেশ চলবে, তারা কি শিখবে, তাদের কাছ থেকে আমরা কি পেতে পারি? এটা অপদার্থ একটা সরকার, তাকে যেভাবে হোক আমাদের তাড়াতে হবে। ওই হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে চলবে না। আগে যা ছিল অনেক বেটার ছিল আমরা মনে করি। আর বিজেপি কখনো অল্টারনেট হতে পারে না, টিএমসির পরিপূরক কখনো বিজেপি হতে পারে না। তাই আমাদের নতুন চিন্তাভাবনায় আসতে হবে। অনেক ধর্মকর্ম আছে, অনেক হবে, পেটে ভাত না থাকলে ধর্ম থাকে না। না, সরকারের কাছে আমাদের চাওয়ার মতো কিছু নেই। সরকারের কাছে, এই সরকারের কাছ থেকে চাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, এটা সবাই জেনে গেছে। এই একটা সরকার নয়, একটা অপদার্থ সরকার যেটা চলছে। এই সরকার জানেই, উনি বলছেন গতকাল যে আমার দ্বারায় কখনো কারো ক্ষতি হয়নি জ্ঞাত অবস্থায়। তো আমি একটা যদি জ্ঞাত অবস্থায় না জানবো,
এত কিছু ঘটছে, শিক্ষামন্ত্রী জেলে, তার এই রকম শিক্ষা ব্যবস্থায় কবে থেকে অভিজিৎ বাবু যিনি আমাদের জাস্টিস ছিলেন, সেও তো তারও তো আজকে দেখছিলাম যেভাবে মানে খাতা দেখার যে ওএমআর সিটগুলো যাদের দায়িত্ব ছিল তার সাথে ছবি, মানে কী যে হয়ে আছে রাজ্যটা বলা। এই রাজ্য সরকারের উপরে আমাদের কোনো আস্থা নেই। নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে নিজস্ব শিক্ষা দীক্ষা নিয়ে, এবং নতুন করে চিন্তা ভাবনা করে রাজ্যটাকে গঠন করতে গেলে নতুন জেনারেশনকেই উঠে আসতে হবে, নাহলে কোনো দিনই হবে না। রাজ্য সরকারের কাছ থেকে উনি আস্থা দিয়েছেন, গতকাল একটা মলম লাগিয়েছেন, কিন্তু ক্ষতটা হলো কি করে, ঘরে আগুনটা লাগলো কি করে, শরীরটা পুড়লো কি করে, এর ড্রাইভারটা আগে নিলেন না কেন উনি, যদি এতই আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন? আচ্ছা এটুকু আর বাইরে কী বলবো। আমরা যেটা দেখতে পাচ্ছি এসএসসি প্রায় 26,000 মতো শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হয়েছে। হ্যাঁ, প্রকৃত দোষী কে তা না দেখে এইভাবে প্যানেল বাতিল করা হলো, কি বলবেন? এটা ঠিক হয়নি, যেটা হয়েছে ঠিক হয়নি। একবার চিন্তা ভাবনা করা উচিত, মানে অনেকজনকার পেটে লাথি পড়ে গেছে, আবার নতুন করে ভাবলে ভালো হয়। তা কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি 7 জন, কোনো জায়গায় 12 জন এরকম টিচার বাতিল হয়েছে কোনো স্কুল থেকে। হ্যাঁ, এই ঘাটতি কিভাবে মিটবে আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি, সেটা রাজ্য সরকার ভালো বলতে পারবে। কি চাইছেন এই সরকারের কাছে? যেটা মানে আলাপ আলোচনার মধ্যে যদি মিটে যায় খুবই ভালো হয়, কারণ অনেক ছেলে মেয়ে বেকার হয়ে যাবে, ফ্যামিলি চলবে কী করে। না, সরকার যেটা ডিসিশন নিয়েছে এখন দেখা যাক। এখন তো ওনারা তো ডিসিশন নিয়েছে, সরকার নিশ্চয়ই ভালো মন্দ বিচার করে ডিসিশনটা নিয়েছে, তার উপরে বেস করেই তো ওনাদের ভবিষ্যৎ। এত ঘাটতি কিভাবে মিটবে? জানি না, ওটা আমরা বলতে পারবো না, ওটা সম্পূর্ণ আমাদের গভর্নমেন্টের ব্যাপার। যোগ্য অযোগ্য তারা নিশ্চয়ই বিচার করবে। হ্যাঁ, সেটা তো ধরুন খুবই ভালো জিনিস, কিন্তু আনফর্চুনেটলি কোনো একটা কারণে সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হয়ে যায়। সে তাদেরও উচিত ছিল যে অন্তত মানে যোগ্য অযোগ্য। ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়তে পারে এতে? আমি তো ওই একটাই কথা প্রথম বললাম যে সম্পূর্ণ সরকারের ব্যাপার। উনি যে ইন্ডাস্ট্রিয়ামে যেটা বক্তব্য রেখেছেন, উনি যদি যেটা বলে দেখুন না, কিছুদিন ধৈর্য ধরুন না, উনি তো 2 মাস তো টাইম দিয়েছেন, তারপর তো আরেকটা রায় বেরোবে, তারপরে বোঝা যাবে কী হবে না হবে। এই মুহূর্তে তো কিছু বলা যাবে না। একেবারেই সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে কি বলছে মানুষ, এসএসসি চাকরি প্রার্থীদের নিয়ে মানুষের প্রতিক্রিয়া, মানুষ কি বলছে সরাসরি সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ক্যামেরায় অঙ্কিতের সঙ্গে সুভাষিস সরকারের রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ ডিজিটাল, কলকাতা।